আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের মতো বাংলাদেশের ওপরও এবার ধীরে ধীরে আঘাত আসতে শুরু করলো। প্রথমে তো ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছিল, এইবার তারপর জল বন্ধ হলো, তারপরে সমস্ত টিভি চ্যানেল থেকে আরম্ভ করে সমস্ত ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হলো। পেটে লাথি মারা শুরু হয়ে গেল। বাংলাদেশের একই হাল, ট্রান্সশিপমেন্ট তো আগেই বন্ধ হয়েছিল। এবার কথা উঠছে তিস্তা ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেওয়া হবে, কারণ মোদিজি একটা বলেছেন যে আমাদের দেশের জলপ্রবাহ অন্য কোনো দেশে যাবে না। যাবে না মানে যাবে না, আমার দেশের জল কাকে দেব কাকে দেব না আমি সিদ্ধান্ত নেব। তা জলের সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে পাকিস্তানের যে অবস্থা হয়েছে ছোট ভাই বাংলাদেশের সেই হালই হবে। এবার গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেলিযোগাযোগ সম্প্রসারণ মন্ত্রকের দ্বারা, তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন। এই যে অপপ্রচার, বাংলাদেশি টিভি মিডিয়ার অপপ্রচার, তাদের 4টে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আরো বেশ কিছু পাইপলাইনে আছে, তার সঙ্গে আছে কিছু ইউটিউব চ্যানেল, যেটা আমি ভেতর থেকে খবর পেয়েছি মোট 82টা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত লিস্টেড আছে, মানে লিস্টেড, যেগুলো ব্যান করার কথা যে কোনো দিন সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে এই যে টিভিগুলো ছেড়ে দিন, ওদের কথা, তাদের দেশীয় তাদের দর্শক ফর্শক রয়েছে, তারা দেশীয় দর্শক দিয়ে, মুমিন দর্শক দিয়ে চালিয়ে দেবে। এই ইউটিউব চ্যানেল যেগুলো আছে, যাদের চ্যানেল, তারা একটু অ্যানালিটিক্সে গিয়ে একটু ভিউয়ার দেখবেন, আপনার বাংলাদেশি ভিউয়ার কত আর পশ্চিমবঙ্গের ভিউয়ার বা ইন্ডিয়ার ভিউয়ার কত। এই ইন্ডিয়ার যে ভিউয়ারটা যদি আপনাদের চলে যায় তাহলে সরাসরি আপনাদের পেটে লাথি পড়লো। আমাদের এখানেও কিছু আছে ভারত বিরোধী, তারা আপনাদের চ্যানেল খুব সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তাদের সাবস্ক্রিপশনই আপনাদের চলে। ফলে এবার যদি আপনাদের চ্যানেলটা যদি বন্ধ করে দেয়, বিশেষ করে ইউটিউব চ্যানেল, তাহলে আপনাদের যে প্রচার, ফ্ল্যাগ তুলে পালালো, সাদা ফ্ল্যাগ তুলে পালালো, ল্যাজ গুটিয়ে পালালো ভারতীয় সেনা, ভারতকে মেরে খান করে দিল, ভারতকে ভেঙে চৌচির করে দিল, এই যে অপপ্রচারগুলো আপনারা করছেন না, এগুলোতে কি হচ্ছে, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনছেন। এবারে আসি খাদ্য পণ্যর ব্যাপার। একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে, সে হচ্ছে বিশেষ ক্ষমতা থাকবে রাজ্যের, খাদ্য থেকে ব্যাংক পরিষেবা সচল রাখতে বৈঠকে মন্ত্রীরা। আমি খবরের একটা অংশ পড়ছি, আপনারা একটু শুনুন, আপনাদের জন্য এটা কাজে লাগবে। খাদ্য মন্ত্রকের বক্তব্য, আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বাফার স্টক হিসেবে সরকারি গুদামে 135 লক্ষ মেট্রিক টন চাল থাকা উচিত। এখন 356 মেট্রিক টনের বেশি চাল রয়েছে, মানে 135 থাকার কথা, সেই জায়গায় রয়েছে 356 মেট্রিক টন। গম থাকা উচিত 276 মেট্রিক টন, রয়েছে 383 লক্ষ মেট্রিক টন। 276 থাকার কথা লক্ষ মেট্রিক টন, সে জায়গায় রয়েছে 383 লক্ষ মেট্রিক টন বেশি। 17 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল রয়েছে, তার সঙ্গে বর্তমান উৎপাদনের মৌসুমে সর্ষের তেলও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে, প্রায় 2 মাসের মতো চিনি মজুদ আছে। এই হিসেবগুলো করা হচ্ছে এই কারণে এখন যুদ্ধ লেগে গেছে। আমি বলছিলাম না যে যুদ্ধ লাগলে পরে খাদ্যপণ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
যেটা 2021 সালে যেটা হয়েছিল করোনার সময়তে, তখন সব দেশে ভারত খাবার পাঠানো বন্ধ করে দিয়েছিল এক্সেপ্ট বাংলাদেশ। কারণ তখন সেখানে শেখ হাসিনা সরকার চালাচ্ছিলেন। শেখ হাসিনার বিশেষ অনুরোধে ভারত কিন্তু তখনও খাবার পাঠানো বন্ধ করেনি। এখন আপনারা লক্ষ্য করবেন খাবার কিন্তু পাঠানো অলরেডি অনেক কমে গেছে, আগের মতো নেই। তো এইবারেতে সরকারিভাবে, যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম, আমি কয়েকদিন আগে বলে দিই, তো তার জন্য সবাই আমাকে নানান কথা শোনান। এবার কাগজে বেরিয়ে গেছে। এখন যখন মজুতের কথা যখন উঠছে, যে কত মজুত আছে দেখো, আমাদের কত দিন চলবে দেখো, সে জায়গায় নিশ্চয়ই খাদ্য বিলিয়ে যাবে না। এটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে আপনাদের মাথায় আসছে। এবং যেটা ভেতরের খবর আমি পাচ্ছি, আগামী 2-3 দিনের মধ্যে সরকারি সিলমোহর পড়ে যাবে যে সমস্ত দেশে খাদ্য রপ্তানি বন্ধ। কারণ আমি আগেও বলেছি, যুদ্ধ যদি লাগে তাহলে পরে লোকের হাতে টাকা দেওয়া, মানে ঠিক করোনার মতো, আবার এফপিএস সিস্টেমে, ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে, সরকারি সিস্টেমের মাধ্যমে আবার 2 বছর চাল ডাল তেল নুন চিনি ফিনি সব দেওয়া, সরকারি খরচে বিনা পয়সা একেবারে। আর মাসে মাসে চালানোর জন্য পয়সা প্রত্যেকের অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়া, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য বিশেষভাবে তাদের সেই সময় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এখন সেই অ্যাকাউন্টে সমস্ত টাকাগুলো যাবে। ফলে ভারত সরকার নিজের অর্থনীতি যাতে একদম সচল থাকে, মানুষ যেন খেয়ে পড়ে বেঁচে থাকে, কোনো যেন টান না হয়, তার জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখে দেয়। এখন আমি বরাবরই বলি, যুদ্ধ শুরু হওয়া সোজা, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ বলা যায় না। আর শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত না। চাণক্য বলে গেছিলেন, শত্রুকে সবসময় বড় সিংহাসন দাও। ভারত তাই শত্রুকে বড় সিংহাসন দেয়। তো পাকিস্তানের ব্যাপারটা আলাদা। পাকিস্তানের সামনে আর ডাইনে বাঁয়ে পিছনে কেউ নেই, পাকিস্তানের ব্যাপারটা আলাদা। আর বাংলাদেশের ব্যাপারটাও আলাদা। বাংলাদেশেরও ওই চীন এগিয়ে আসবে না। পাকিস্তানকে সাহায্য করেছে চীন, চু শব্দ করছে না। তার কি, ওই জাহাজ নিয়ে এবার চলে গেছে, জাহাজ আর ভেড়াতে পারেনি, চু শব্দ করছে না। করাচি পোর্ট ধ্বংস হয়ে গেল, কেউ চু শব্দ করছে না। আমেরিকার প্রেসিডেন্ট খিল্লি ওড়াচ্ছে, পাকিস্তানকে দিয়ে খিল্লি ওড়াচ্ছে। একটার ভিডিওতে আমি দিয়েছি কি খিল্লি ওড়াচ্ছে। তো এই সমস্ত কিন্তু বাংলাদেশের ভাগ্য ধীরে ধীরে জুটবে, এটা আমি আগাম বলে দিলাম। 2-3 দিনের মধ্যে দেখবেন এইগুলো বাস্তবে সব পরিণত হবে। তখন আপনাদের দুর্দশার কিন্তু সীমা থাকবে না একেবারে। হ্যাঁ, এটাও হতে পারে আমাদের চ্যানেলও, আমাদের সমস্ত ইউটিউব চ্যানেল পাল্টা সমস্ত বন্ধ করে দিল, তাতে কি আসবে যাবে। বাংলাদেশের খবর একমাত্র আমি করি, আমার পেটে লাভ পড়বে, হয়ে গেল, লাভ পড়বে, দেবে বন্ধ করে কি আছে। আমিও পশ্চিমবঙ্গের কি আমার দর্শক দেই আছে, তো যদি লাভও পড়ে তাহলেও আমি স্বীকার করে নেবো, রাষ্ট্রীয় স্বার্থে যদি আমার পেটে লাভ পড়ে, লাভ পড়ুক, আমার তাতে কিছু যায় আসে না। কারণ ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে আমার খেতে হয় না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এইবারেতে আপনাদের ব্যাপারে অ্যাকশন। পাকিস্তান সে মোটামুটি একটু ঠান্ডা হবে, তারপর কারণ প্রধানমন্ত্রী তো আবার গতকালকেও বলেছে, মোদী বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিপক্ষে কিন্তু আমরা, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে দিয়ে আমেরিকাকে শুনিয়ে দিয়েছেন, এই পাকিস্তান তার সাঙ্গপাঙ্গ আমার দেশের অভ্যন্তরে যা আছে এবং আমার দেশের ডাইনে বাঁয়ে আশেপাশে যেখানে যত সন্ত্রাসবাদ আছে, আমি যখন নির্মূল করতে নেমেছি আমি একেবারে নির্মূল করে ছাড়বো। আর মোদী যখন বলেছেন নির্মূল করবেন, তাহলে নির্মূল করেই ছেড়ে দেবেন। তাই এবার বাংলাদেশের যে সমস্ত মুমিনরা এবার খুব একেবারে ওই 7 সিস্টার দখল করার জন্য বলছিলেন না, যে আমরা 7 সিস্টার দখল করে নেব, একবার যান 7 সিস্টার দখল করার কথা বলুন, একবার বলুন না, একবার চু শব্দ করুন 7 সিস্টার নিয়ে।
আপনাদের যা অবস্থা হবে না, বুঝতে পারছেন না। শিয়ালে কুকুরের আপনার টেনে নিয়ে যাবে, আপনাদের যা হাল করে দেবে। আগে তো জল বন্ধ করবে, তারপর খাবার বন্ধ হলো, আপনার চ্যানেল বন্ধ হয়ে গেল, এইবার পড়ে রইল বাকিটা হচ্ছে এবার মার। একে তো খালি পেটে থাকবেন, তারপরে দ্বিতীয় হচ্ছে মার। আর ভারতবর্ষকে দেখতেই পাচ্ছেন, আমি তো বলেছিলাম যুদ্ধ শুরু হলে ট্রেলার দেখলে বুঝে যাবেন যে বাংলাদেশের জন্য কি দুর্দিন অপেক্ষা করছে। আমার কথা তখন অনেকে হেসেছিলেন, বলেছিলেন যুদ্ধই হবে না। আলটিমেটলি কিন্তু হলো, কারণ এটা মোদিজিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়েছে। আপনারাও মোদিজিকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করেছেন। নরেন্দ্র মোদীর হাত থেকে 7 সিস্টারকে আমরা উড়িয়ে দেব, আমাদের ম্যাপে বৃহৎ বাংলাদেশ তৈরি করব। করুন। এবার বৃহৎ বাংলাদেশ তৈরি করতে গিয়ে আপনারা বৃহৎ ভূমির নিচে আপনারা গেড়ে যাবেন কিনা সেটা ওপরওয়ালাই বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। আপনাদের ভাগ্যে যে কালো মেঘের ঘনঘটা ধেয়ে আসছে সেটা অনুভব করার চেষ্টা করুন। যদিও এখন আর সময় নেই, এখন সবকিছু হাতের বাইরে চলে গেছে, আপনাদের কন্ট্রোলে আর কিছু নেই। এখন ভাবুন কোথা থেকে আপনারা খাবার জোগাড় করবেন, কোথা থেকে আপনারা জল জোগাড় করে আপনারা সেচ করবেন, কোথায় আপনারা মাছ চাষ করবেন, আপনারা সেগুলো ভাবুন। আমার খারাপ লাগে যে এই বাংলাদেশের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল, মাত্র 9-10 মাসে সম্পর্কটা এই তলানিতে নেমে গেল যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম 4,500 প্রায় সৈনিকের শহীদ হওয়ার বিনিময়ে, সেই বাংলাদেশে আমাদের সৈন্য নামাতে হবে। আমাদের ভাবতেও খারাপ লাগে, ভারতবাসী হিসেবে ভাবতেও খারাপ লাগে। মানে আমার আর বলার কোনো ভাষা নেই, আমি আর কি বলবো। আপনাদের দুঃখ যদি আপনারা নিজেরা ডেকে আনেন তাহলে তো আমাদের আর কিছু করার নেই। ঈশ্বর কি করবে? আপনার কাজের ওপরই তো আপনার ঈশ্বর আপনার ভাগ্য নির্ধারণ করবেন। আপনি কাজটাই অকাজ করে রেখে দিচ্ছেন, তাহলে ঈশ্বর আর কি করবেন? আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, যিশু বলুন, সবই তো এক। মরলে সবাই মাটি, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মরলে সবাই মাটি। কেউ মাটিতে পুঁতে মাটি হয়ে যাচ্ছে, কেউ জ্বালিয়ে দিয়ে ছাই হয়ে যাচ্ছে, মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই তো তফাৎ, আর কোনো তফাৎ নেই। এখন আপনারা তৈরি থাকুন, আপনারা দুর্ভাগ্যকে আহ্বান করেছেন, আপনারা তৈরি থাকুন এবং বাকি দিনগুলো কিভাবে কাটবে আপনারা প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম ঠিক করুন। তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রতি আমার সহানুভূতি রইল, কিন্তু আমি কি করব বলুন? আমি তো একটা সামান্য মানুষ, আমি তো আর সরকার না। আর আপনাদের কিছু করার নেই। সরকারের মাথায় যিনি বসে আছেন সেই ব্যক্তিকে আপনারা আরো তোল্লা দিন। আমি আর কি বলতে পারি বলুন? আমার আর বলতে ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।